প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে মাত্র 3টি উপকরণ দিয়ে ঝটপট গ্যাসের চুলায় নানকাটাই বিস্কিট তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, নানকাটাই বিস্কিট তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। বিস্কিট তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পাউডার সুগার। চাইলে কিন্তু আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দেব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে সয়াবিন তেল একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা সয়াবিন তেলের পরিবর্তে মেল্টেড বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। বিস্কুটের এই মিশ্রণটি মাখাতে আমার 1.5 কাপের মতো তেল লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। বিস্কুট তৈরি করার জন্য এই পর্যায়ে মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর বিস্কিটগুলোকে তৈরি করার জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা বিস্কিটের শেপ। আমি এই বিস্কিটের শেপটিকে এইভাবে সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও তৈরি করে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধাতে আমি আর একটা বিস্কুটের শেপ তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে আমি সবগুলো বিস্কুটের শেপ তৈরি করে নিব। এরপর যে পাত্রে বিস্কুটগুলোকে বেক করে নিব সরাসরি ওই পাত্রে নিয়ে নিয়েছি। আর নিচে একটা লেখালেখির কাগজ আমি অয়েল ব্রাশ করে এরপর এই বিস্কুটগুলোকে বসিয়ে দিয়েছি। এরপর উপর থেকে সামান্য পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। তবে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। এরপর চলে যাব কিচেনে এই বিস্কুটগুলোকে বেক করতে। ওই জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর এই তাওয়াটিকে আমি হাই হিটে 10 মিনিটের মতো গরম করে নিব। যখন তাওয়া ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব। এরপর ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যে ছিদ্রটা আছে ওইটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমি এই বিস্কুটগুলোকে 25 মিনিটের মতো বেক করে নিব। এরই মাঝে এই বিস্কুটগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে। যেহেতু আমি এই বিস্কুটগুলোকে একটু বড় শেপে তৈরি করেছি তাই কুকড হতে আমার 25 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা যদি ছোট শেপে তৈরি করেন সেক্ষেত্রে 15 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। আর যদি ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নিলেই হবে। তো এই পর্যায়ে বিস্কুটগুলো খুব ভালো মতো কুকড হয়েছে। এই পর্যায়ে গরম অবস্থাতেই কোনোভাবেই কিন্তু বিস্কুটগুলোকে মোল্ড আউট করা যাবে না। কমপক্ষে 30 মিনিট এভাবে রেখে দিতে হবে। যখন ভালো মতো ঠান্ডা হবে ওই পর্যায়ে আমি এই বিস্কিটগুলোকে মোল্ড আউট করে নিব। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে। আর এইভাবে বিস্কুট বানিয়ে আপনারা কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।